আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং। আশা করছি আজকের ক্লাসটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আজকের ক্লাসে আমরা শিখব টেন্স। সো আপনি যদি ইংলিশে যথাযথভাবে স্পিকিং করতে চান তাহলে আপনাকে অবশ্যই টেন্স জানতে হবে। আপনি যদি টেন্স না জানেন তাহলে আপনি যথাযথভাবে স্পিকিং করতে পারবেন না। সেজন্য আজকে আমরা টেন্স শিখব। সো টেন্স প্রথমত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। সো প্রেজেন্ট টেন্স চার প্রকার, পাস্ট টেন্স চার প্রকার এবং ফিউচার টেন্স চার প্রকার। সো আজকের ক্লাসে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখব 6টা স্ট্রাকচারের মাধ্যমে। সো আমাদের দেশে অনেক স্টুডেন্টরা টেন্স জানা সত্ত্বেও তারা স্পিকিং করতে পারে না, কারণ তারা প্রতিটা টেন্স শিখে একটা স্ট্রাকচারের মাধ্যমে। সেজন্য তারা বাকি 5টা স্ট্রাকচার না জানার কারণে তারা স্পিকিং করতে পারে না। সো আজকে আমরা 6টা স্ট্রাকচার শিখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। যেমন প্রথম স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, অথবা আমরা মেইন ভার্ব বলে থাকি, মেইন ভার্ব প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন সাবজেক্ট আই, ভার্ব ওয়ান প্লে, অবজেক্ট কি ফুটবল। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। তাহলে তুমি ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল। তোমরা ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল। আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল। তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। তাহলে সে ফুটবল খেলে, হি প্লেস ফুটবল। এখানে প্লেস কেন হচ্ছে, এস হচ্ছে কেন? কারণ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস যোগ হবে। সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি? হি, শি, ইট, যে কোনো নাম, এগুলো আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে থাকি। সো ভার্বের শেষে এস এবং ইএস কখন হবে? আমরা জানি যে ইংলিশ বর্ণমালা 26টি। সো ভাওয়েল 5টি এবং বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। সো ভার্বের শেষের অক্ষর যদি ভাওয়েল হয় তাহলে এস হবে, ইএস হবে। আর ভার্বের শেষের অক্ষর যদি কনসোনেন্ট হয় তাহলে ভার্বের শেষে এস যোগ হবে। যেমন হি প্লেস ফুটবল, ওয়াই এটা কিন্তু কনসোনেন্ট, সেজন্য শুধু এস হচ্ছে। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। আর সে বাজারে যায়, হি গোস টু মার্কেট, এখানে কিন্তু গো এটা কিন্তু ভাওয়েল, এই জন্য ভার্বের শেষে ইএস যোগ হচ্ছে। হি গোস টু মার্কেট, সে মার্কেটে যায়। তো সে একটি গান গায়, হি সিংস এ সং, সে একটি গান গায়। সো এখানে প্রতিদিন বৃষ্টি হয়, ইট রেইনস হেয়ার এভরিডে, এখানে প্রতিদিন বৃষ্টি হয়। ভার্বের শেষে কিন্তু এস হচ্ছে। ইট রেইনস হেয়ার এভরিডে, এখানে প্রতিদিন বৃষ্টি হয়। আমরা এখন 2 নম্বর স্ট্রাকচার ক্লাসটি করবো। যেমন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজেন্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। সো আপনারা যারা ক্লাসটি করছেন অবশ্যই খাতা কলম নিয়ে ক্লাসটি করবেন। আপনি ক্লাসটি নোট করে পরবর্তীতে প্র্যাকটিস করতে পারবেন। সো স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন আমি ভাত খাই না, আই ডোন্ট, নেগেটিভ করলে কি ডোন্ট, আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। তাহলে তুমি ভাত খাও না, ইউ ডোন্ট ইট রাইস। তারা ফুটবল খেলে না, দে ডোন্ট প্লে ফুটবল। সে ফুটবল খেলে না, সে হি ডাজেন্ট হবে, কারণ ডাজেন্ট হবে কি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ডাজেন্ট হবে। হি ডাজেন্ট প্লে ফুটবল। সে বাজারে যায় না, হি ডাজেন্ট গো টু মার্কেট। আমি বাজারে যাই না, আই ডোন্ট গো টু মার্কেট। তারা নদীতে মাছ ধরে না, দে ডোন্ট ক্যাচ ফিশ ইন দ্য রিভার। সো আশা করছি আপনারা 2 নম্বর স্ট্রাকচারটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন। এখন আমরা 3 নম্বর স্ট্রাকচার করব ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন স্ট্রাকচার হচ্ছে ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। আপনাদেরকে অবশ্যই এই স্ট্রাকচারগুলো মুখস্থ রাখতে হবে, তাহলে আপনি নিজেই অনেক সেন্টেন্স মেক করতে পারবেন। সো যেমন ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি, ডু আই প্লে ফুটবল। তুমি কি ফুটবল খেলো, ডু ইউ প্লে ফুটবল। তুমি কি কাজ করো, ডু ইউ ডু দি ওয়ার্ক। সে কি কাজ করে, ডাজ হি ডু দি ওয়ার্ক। তুমি কি আমাকে বিশ্বাস করো, ডু ইউ বিলিভ মি। সে কি তাকে বিশ্বাস করে, ডাজ হি বিলিভ হিম। তুমি কি চিঠি লিখো, ডু ইউ রাইট দি লেটার। সে কি ফুটবল খেলে, ডাজ হি প্লে ফুটবল। তুমি কি রাতে ঘুমাও, ডু ইউ স্লিপ এট নাইট। তারা কি নদীতে মাছ ধরে, ডু দে ক্যাচ ফিশ ইন দ্য রিভার। সো এখন আমরা 4 নম্বর স্ট্রাকচারটা শিখবো। যেমন ডোন্ট
অথবা ডাজেন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন তুমি কি আমাকে বিশ্বাস করো না, ডোন্ট ইউ বিলিভ মি। তুমি কি তোমার ভাইকে বিশ্বাস করো না, ডোন্ট ইউ বিলিভ ইউর ব্রাদার। সে কি ফুটবল খেলে না, ডাজেন্ট হবে। ডাজেন্ট হি প্লে ফুটবল। সে কি বাজার যায় না, ডাজেন্ট হি গো টু মার্কেট। তুমি কি তোমার ভাইকে ভালোবাসো না, ডোন্ট ইউ লাভ ইউর ব্রাদার। সে কি কফি খায় না, ডাজেন্ট শি টেক কফি। তুমি কি কফি খাও না, ডোন্ট ইউ টেক কফি। তারা কি নিউজ পেপার পড়ে না, ডোন্ট দে রিড দ্য নিউজ পেপার। তারা কি টিভি দেখে না, ডোন্ট দে ওয়াচ দি টিভি। সো হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনি 4 নাম্বার স্ট্রাকচারটি অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন। এখন আমরা 5 নাম্বার স্ট্রাকচার করব। যেমন 5 নাম্বার স্ট্রাকচার আমরা WH দিয়ে স্ট্রাকচার গঠন করব। যেমন WH প্লাস ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন WH কি, WH গুলো আমরা প্রথমে জেনে নিই। হোয়াট কি, হোয়াই কেন, হোয়েন কখন, হাউ কিভাবে, হোয়ার কোথায়, হু কে কারা, হুজ কার, হুইচ কোনটি, হুম কাকে। সো যেমন তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু। তুমি কি করো, তাহলে তোমার বাবা কি করে, হোয়াট ডাজ হবে, কারণ তোমার বাবা একজন, ইউর ফাদার একজন। সো সেজন্য কি হবে, হোয়াট ডাজ ইউর ফাদার ডু, তোমার বাবা কি করে। তোমার ভাই কি করে, হোয়াট ডাজ ইউর ব্রাদার ডু। তুমি কখন ভাত খাও, হোয়েন ডু ইউ ইট রাইস। যেমন 4 নাম্বার স্ট্রাকচার আমরা শিখছি, তুমি কি ভাত খাও, ডু ইউ ইট রাইস। আর তুমি কখন ভাত খাও, হোয়েন ডু ইউ ইট রাইস, তুমি কখন ভাত খাও। সে কখন ঘুমায়, হোয়েন ডাজ হি স্লিপ, সে কখন ঘুমায়। তুমি কখন ফুটবল খেলো, হোয়েন ডু ইউ প্লে ফুটবল। তুমি কাকে পছন্দ করো, হোম ডু ইউ লাইক, তুমি কাকে পছন্দ করো। কখন তুমি ইংরেজি শেখো, হোয়েন ডু ইউ লার্ন ইংলিশ। সে কখন ইংরেজি শিখে, হোয়েন ডাজ হি লার্ন ইংলিশ। প্রতিদিন তুমি কোথায় যাও, হোয়ার ডু ইউ গো এভরিডে। তুমি কিভাবে ইংরেজি শিখো, হাউ ডু ইউ লার্ন ইংলিশ। সে কিভাবে ইংরেজি শিখে, হাউ ডাজ হি লার্ন ইংলিশ। তাহলে তুমি কিভাবে নদীতে মাছ ধরো, হাউ ডু ইউ ক্যাচ ফিশ ইন দ্য রিভার। সে কোথায় মাছ ধরে, তাহলে কি হবে, হোয়ার ডাজ হি ক্যাচ ফিশ, সে কোথায় মাছ ধরে। তুমি প্রতিদিন কেন ইংরেজি শিখো, হোয়াই ডু ইউ লার্ন ইংলিশ এভরিডে। তুমি কিভাবে তাকে সাহায্য করো, হাউ ডু ইউ হেল্প হিম। কেন সে আমাকে বিশ্বাস করে, হোয়াই ডাজ হি বিলিভ মি। কেন সে আমাকে বিশ্বাস করে, হোয়াই ডাজ হি বিলিভ মি। কার ভাইকে তুমি পছন্দ করো, হুজ ব্রাদার ডু ইউ লাইক। কেন সে গরিবদেরকে সাহায্য করে, তাহলে কি হবে, হোয়াই ডাজ হি হেল্প দি পর। কেন সে গরিবদেরকে সাহায্য করে। সো এখন আমরা 6 নাম্বার স্ট্রাকচার শিখবো। WH নেগেটিভ করবো আমরা, WH ওয়ার্ড দিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্স মেক করবো। যেমন WH ওয়ার্ড প্লাস ডু নট অথবা ডাজ নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন তুমি কি করো না, হোয়াট ডোন্ট ইউ ডু, তুমি কি করো না। কেন তুমি আমাকে বিশ্বাস করো না, হোয়াই ডোন্ট ইউ বিলিভ মি। তাহলে সে কেন আমাকে বিশ্বাস করে না, হোয়াই ডাজেন্ট হি বিলিভ মি। কেন সে ফুটবল খেলে না, হোয়াই ডাজেন্ট হি প্লে ফুটবল। কেন তুমি ইংরেজি শিখো না, হোয়াই ডোন্ট ইউ লার্ন ইংলিশ। তারা কিভাবে ইংরেজি শেখায়, হাউ ডু দে টিচ ইংলিশ। কখন তুমি টিভি দেখো না, হোয়েন ডোন্ট ইউ ওয়াচ টিভি। কেন তুমি তাদেরকে ইংরেজি শেখাও না, তাহলে কি হবে, হোয়াই ডোন্ট ইউ টিচ দেম ইংলিশ। কেন তুমি তাদেরকে ইংরেজি শেখাও না। তোমার ভাই কি করে না, হোয়াট ডাজন্ট ইউর ব্রাদার ডু, তোমার ভাই কি করে না। কাকে তুমি পছন্দ করো না, হুম ডোন্ট ইউ লাইক, তুমি কাকে পছন্দ করো না। ইংরেজি শিখতে চান
তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে নতুন ক্লাসে। আসসালামু আলাইকুম।